তুমি যার হয়ে যুদ্ধ করবে সেই পরবর্তীকালে ভাবলাম বন্ধুরা এখন আমরা পরোটা খেতে এসেছি মায়াপুরে। আজকে একটু অন্যরকম ভাবে মায়াপুরটা ঘুরছি, একটু ঘুরে দেখছি চারিদিকটা। এই কুলারটাই না, চারিদিকে কিন্তু অনেক কুলার বসানো হয়েছে মায়াপুরে ভক্তদের কথা চিন্তা করে দিয়েছে। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি বাহাদুরপুর স্টেশনে। হরে কৃষ্ণ, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজ আবারও বেরিয়ে পড়ছি কিছু নতুন খোঁজের সন্ধানে। গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির। একদম সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বনগাঁ রানাঘাট লোকাল। এই ট্রেনেই কিন্তু আমরা চলে যাচ্ছি রানাঘাট। ওখান থেকে লালগোলা ট্রেন ধরে আমরা কিন্তু চলে যাব বাহাদুরপুরে, ওখান থেকে চলে যাব মায়াপুরে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে সারাদিনে মায়াপুরে কি কি করব না করব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হরি বল। বন্ধুরা, এই মুহূর্তে আমরা নেমে পড়েছি বাহাদুরপুরে। ওখান থেকে টোটো পেয়ে গেছি। তোমরাও আসলে কিন্তু বাহাদুরপুর হয়ে আসতে পারো, বাইরে টোটো পেয়ে যাবে। এখান থেকে সুবিধা কি, ওই দিক থেকে গেলে ঘাট পার হতে হয়, এই দিক থেকে গেলে ঘাট কিন্তু পার হতে হয় না। তোমরা কিন্তু একদম নামহট্টের সামনে নেমে যেতে পারবে। চলো তাহলে আর বেশি দেরি করবো না, এখন টোটো করে সোজা চলে যাবো মায়াপুর ধামে। হরে কৃষ্ণ, হরি বল। পড়েছি মায়াপুর ধামে, অনেকদিন পর আসলাম। আর এবার এসছি একদম মস্তক মুন্ডন করে একদম ভালোভাবে। এখন যাচ্ছি সকালের প্রসাদ পেতে। তো এখন এখান থেকে কোনো একটা ভক্তের দোকান থেকে প্রসাদ পেয়ে নেবো। দুপুরে দেখা যাক কি প্রসাদ পাই। সকালে যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছি, চলো দেখা যাক। তো বন্ধুরা, এখন আমরা পরোটা খেতে এসেছি মায়াপুরের একটা দোকানে। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, নিঃসিংহ ভোজনালয়। এখানে সকালের ব্রেকফাস্ট করে সায়ন কেমন লাগছে? খুব ভালো। তো চলো সকালের প্রসাদটা পেয়ে নিই, তারপরে মন্দিরগুলো কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে রাধা মাধব দর্শন করতে। আর এত রোদ, তো চলো রাধা মাধব দর্শন করে আসি। চলো। এখন আমরা মন্দিরের ভিতরে বসে আছি, জব করছি। আর এখন নৃসিংহ আরতি হচ্ছে। তো এরপরে যা যা হবে তোমার দেখানোর চেষ্টা করছি। এখন জবটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে এখন আমরা যাচ্ছি নামহট্টের দিকে। এই যে সায়ন, এতক্ষণ মন্দির ছিলাম, রাধা মাধব দর্শন করলাম, একটু বসলাম, নৃসিংহদেবের দর্শন করলাম। এখন যাচ্ছি নামহট্টের দিকে। কৃষ্ণ কৃষ্ণ হরে বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসেছি আমাদেরই চেনা পরিচিত একটা ব্রহ্মচারী প্রভুর রুমে, নামহট্টের বিল্ডিংয়ে। তো এখন আমরা এখানে বসে জব করছি। মহাভারতের বর্বরিক ছিলেন ঘটকাটপুর। তো বর্বরিক মা ভগবতীর বরদানে এমন বড় একটা যোদ্ধা হয়েছিল, তো সে মা ভগবতীর কাছে বরদান প্রাপ্ত হয়েছিল, হে বর্বরিক পুত্র,
তুমি আমার অনেক তপস্যা করেছো, সিদ্ধি লাভ, কি বরদান চাও? বলে হে মাতে ভগবতী, আপনি আপনার পছন্দ মতো একটা বরদান দেন। তখন মা ভগবতী বর্বরিককে, ঘটকার পুত্রকে আশীর্বাদ করেছিলেন যে হে পুত্র, তুমি যার হয়ে যুদ্ধ করবে সেই যুদ্ধ। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন যে বর্বরিক একজন খুব বড় যোদ্ধা, তো কেমন যোদ্ধা, তো ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে পরীক্ষা নেওয়ার জন্য তার যে প্রিয় বন্ধু ছিল, সখা ছিল অর্জুনকে নিয়ে উপস্থিত। তোমার এই যুদ্ধ সম্বন্ধে আমি একটু দর্শন নিতে চাই, তুমি কেমন যুদ্ধ করতে পারো? তো বলল, হে কেশব, আপনি তো জগৎ পিতা, আপনি আমারও গুরু। তো গুরু যখন শিষ্যকে দেখতে চেয়ে যে শিষ্যের বীরত্ব আমি অবশ্যই দেখাবো। তো ভগবান শ্রীকৃষ্ণ ছলপূর্বক সেই বৃক্ষের একটা পাতা আগে থেকে পায়ের নিচে লুকিয়ে রেখেছিল। তো বর্বরিক যখন একটা বান চালিয়েছিলেন, বলেছিল তোমার বীরত্ব দেখানোর জন্য এই গাছের সমস্ত পাতাকে তুমি ছেদ করতে পারবে? বর্বরিক বলেছিল হ্যাঁ পারবে। একটা বান নিক্ষেপ করেছিল, গাছের সমস্ত পাতা ছেদ করে এসে সেই বানটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে এসেছে। তো বলেছিল হে কেশব, পাতা সরিয়ে নেন, পায়ের নিচে একটা পাতা আছে, পাতা না সরালে আমার বান, আপনি ভগবান, আমার বান কথা শুনবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ পাতা সরিয়ে নিয়েছিলেন, সেই বানটা রীতিমতো পাতাটাকে ছুটে করে বর্বরিকের ফুলের মধ্যে সে বান প্রবেশ করেছিল। এই হচ্ছে বর্বরিকের একদিনে বীরত্বের জীবনী। বন্ধুরা, তোমরা তো শুনলে মহাভারতে বর্বরিকের গল্প। যদি এটা আরও ভালো করে শুনতে চাও তাহলে কিন্তু তোমরা জগন্নাথ প্রভুর চ্যানেলটা ভিজিট করতে পারো। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি নামহট্টের ঠিক সামনে। বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে মেন গেটের দিকে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এতটা গরম, আর এতক্ষণ জগন্নাথ প্রভুর সাথে ভিডিও বানাচ্ছিলাম। আশা করি তোমরা জগন্নাথ প্রভুর চ্যানেলে দেখতে পারবে আমার ভিডিওটা। এই যে ক্যামেরাম্যান জগন্নাথ প্রভুর যে ভিডিওটা করে দিল। এখন মেন গেটের দিকে যাচ্ছি, আর এখন যদি ঘড়িতে বলি তাহলে 12টা 17 মতো বাজে, আর এত রোদ, গরম তার উপর। আর একটু আগে আমরা আমাদের একজন ব্রহ্মচারী প্রভু বিলাস প্রভুর ঘরে ছিলাম, ওখানে একটু বসেছিলাম। তো চলো, যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কি লাইকটা করে দিও, তাই তো। তো এরকমই ভক্তিমূলক ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। হরি বল, হরে কৃষ্ণ। হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। বন্ধুরা, এতক্ষণ ছিলাম ভজন কুটিরে, আর ভজন কুটিরে একটু হরিনাম শোনার পর করার পর এখন যাচ্ছি ভক্তিচারু স্বামী মহারাজের পুষ্প সমাধি দর্শন করতে। মায়াপুর আসলে এটাতে যাবই, আর সায়ন এসছে, তাহলে তো আরো যেতেই হবে। এখন সুলভের কাছাকাছি চলে এসছি, আর এই যে প্রভুপাদ পুষ্প সমাধি। তো চলো গিয়ে দেখাচ্ছি। হরি বল। চলে এসছি এখন ভক্তিচারু স্বামী গুরু মহারাজের যে পুষ্প সমাধি, সেই সমাধিতে। আচ্ছা, আরতি চলছে এখন, প্রভু আরতি করছেন। দাঁড়ানো যাচ্ছে না, এই যে এটা যা গরম, রোদের এত তাপ, আর ওই দিয়ে ক্লাস দিচ্ছে প্রভু। বন্ধুরা, আজ সত্যি খুবই খুশি। এতদিন মায়াপুরে আসছি, ভক্তিচারু স্বামী মহারাজের এখানে আসি, কিন্তু এই যে প্রসাদ প্রথমবার পেলাম। এই যে তোমার দেখাই, এই যে দেখতে পাচ্ছ সন্দেশ প্রসাদ। তো এই প্রসাদটা পাবো। হরি বল, হরে কৃষ্ণ। বন্ধুরা, আমার পিছনে রয়েছে অন্নদান কমপ্লেক্স। তো তোমরা যারা যারা মায়াপুরে এসে ফ্রিতে প্রসাদ পেতে চাও, এখানে পেতে পারো ফ্রিতে প্রসাদ। অনেকে বলো যে মায়াপুরে নাকি ফ্রিতে প্রসাদ দেওয়া হয় না। এই যে অন্নদান কমপ্লেক্স, এখানে কিন্তু 4 বেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়।
আর তোমরা এসে এখানে পেতে পারো, খুব সুস্বাদু প্রসাদ আমি একবার পেয়েছিলাম। আর এখন যাচ্ছি একটু গোশালার দিকে, দেখি গোশালার ওই দিকটাতে একটু ঘুরে আসি, যেহেতু মায়াপুর অনেকদিন পরে এসে ভাবলাম একটু ঘুরে দেখি। বিষয়টা হচ্ছে এখানে একটু ছবি তুলতে এসেছিলাম, তো এখন আমাদের সামনে টিওবিপির এত সুন্দর ভিউ রোদের মধ্যে, আর এখন দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা মায়াপুরে। তোমরা যারা যারা মায়াপুর এখনো আসোনি, আসো, খুবই সুন্দর। আর আজকে একটু অন্যরকম ভাবে মায়াপুরটা ঘুরছি, একটু ঘুরে দেখছি চারিদিকটা, তো খুব ভালো লাগছে। রোদ, ভীষণ রোদ, গরম, ঘামিয়ে যাচ্ছি পুরো। কারণ কেমন লাগছে? তো এখন লক্ষ্য প্রসাদ পেতে যাবো, চলো। বন্ধুরা, যেহেতু অনেকদিন পরেই মায়াপুরে এসেছি, তাই কিন্তু মায়াপুরের বিখ্যাত বিরিয়ানি, মাসির বিরিয়ানি পেতে আমরা চলে এসেছি মাসির দোকানে। দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়েছি, সোয়া চাপ নিয়েছি, আর সত্যি কথা বলতে এত টেস্ট। তোমরা যারা যারা প্রসাদ পাওনি, প্রসাদ কিন্তু পেয়েও এরম। বন্ধুরা, মাসির দোকানে প্রসাদ পেয়ে কিন্তু চলে এসেছি নামহট্টে, আর দেখতে পাচ্ছ এখন 3:42 মতো বাজে। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রেখে, আজকে কিন্তু আমাদের গুরু মহারাজ দীক্ষার ডেট আছে। এই যে দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু বসে আছে এখানে, অনেকের কিন্তু দীক্ষা হবে। তো যাই হোক, এখন এখান থেকে চলে যাবো, কারণ ভীষণ জল তেষ্টা পেয়েছে। তো চলো এখন জল নিয়ে আসি। আর দেখতে পাচ্ছ ভিড়টা দীক্ষার জন্য, আজকে মায়াপুরে অনেকটাই ভিড় আছে এই বিকালের টাইমে। এই যে টিওবিপি দর্শন করো, দেখো ওই দিক থেকে সূর্যের আলোটা টিওবিপির একদম চূড়ায় পড়ছে, আর কত সুন্দর লাগছে। আর এই যে এখানে নতুন কুলার লাগানো হয়েছে, এখান থেকে এখন জল নেব। ভীষণ জল তেষ্টা পেয়েছে, আর যা গরম আজকে। সায়ন, কেমন লাগছে? খুব ভালো, কিন্তু গরম কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই কুলারটা নতুন তৈরি করা হয়েছে। এই কুলারটাই না, চারিদিকে কিন্তু অনেক কুলার বসানো হয়েছে মায়াপুরে ভক্তদের কথা চিন্তা করে। আর অনেক পরিবর্তন দেখলাম মায়াপুরে। ওই যে ওইদিকে একটা ঝর্ণা বসিয়েছে নতুন, ওইদিকে মানে বিভিন্ন জায়গায় ঝর্ণা বসিয়েছে, আরো সুন্দর করে তুলছে মায়াপুরের চারিপাশটাকে। বন্ধুরা, এখন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসছে, আর আমরা কিন্তু জব কমপ্লিট করার পরেও কিন্তু আমরা এখানে এসছি একটু জব করতে। কখনো আসা হয়নি এরমভাবে, এখানে করিনি, তো আজকে করছি। বন্ধুরা, পঞ্চতত্ত্বের দর্শন করে আজকের শেষ দর্শন এটা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাবো বাহাদুরপুর স্টেশনের দিকে। তো বন্ধুরা, অনেকক্ষণ মায়াপুরে কাটালাম, মাসির বিরিয়ানি খেলাম, গেলাম। এছাড়াও সারাদিনে যা যা করেছি তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর অনেকদিন পর মায়াপুরে এসেছি। এই যে ধুতি কিনেছি, দেখো, এই যে আমরা ধুতি কিনেছি। এই যে সায়নও নিয়েছে, আমি দুটো নিয়েছি, সায়ন দুটো নিয়েছে। তো যাই হোক, এখন দাঁড়িয়ে আছি বাহাদুরপুর স্টেশনে। বাহাদুরপুর স্টেশন থেকে 8:42-এর ট্রেন আছে একটা, ওই ট্রেনটা ধরে আমরা সোজা চলে যাব চাকদাতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই ভক্তিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেক ধন্যবাদ এই অবধি ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। হরে কৃষ্ণ।